পাকিস্তানের বেলুচিস্তানে আবারও নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ গ্যাস সঞ্চালন পাইপলাইন, যার প্রভাবে একাধিক এলাকায় ব্যাহত হয়েছে গ্যাস সরবরাহ। অন্যদিকে একই প্রদেশের সশস্ত্র ব্যক্তিদের হাতে অপহৃত হয়েছেন একটি বেসরকারি তামা খননকারী প্রতিষ্ঠানের 7 শ্রমিক। পরপর এসব ঘটনায় বেলুচিস্তানের জ্বালানি ও খনিজ খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রতিবেদন অনুযায়ী বুধবার মুলান জেলার গোরকাট এলাকায় কোয়েটা চামান সড়কের পাশে 18 ইঞ্চি ব্যাসের একটি গ্যাস সঞ্চালন পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পাইপলাইন থেকে আগুনের বিশাল শিখা বের হতে থাকে, যা বেশ দূর থেকেও দেখা যায়। এতে পাইপলাইনের গুরুত্বপূর্ণ একটি ভালভ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সুই সাউদার্ন গ্যাস কোম্পানি জানিয়েছে, বিস্ফোরণের কারণে কুলপুর, মাসমাসুং, কালাত, পিসিন ও সারাত সহ 6টি এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। কোয়েটা ও আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কমে গেছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে মেরামতের জন্য প্রয়োজনীয় কর্মী ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। তবে নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় এখনও মেরামতের কাজ শুরু করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত বিস্ফোরণের দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলা বিচ্ছিন্নতাবাদী সংঘাতে গ্যাস পাইপলাইন, রেলপথ, বিদ্যুৎ অবকাঠামো এবং নিরাপত্তা স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ফলে এবারের বিস্ফোরণ নিয়েও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই প্রদেশটির খনি এলাকায় ঘটে আরেকটি গুরুতর ঘটনা। সাগাই জেলার মাহান এলাকায় একটি বেসরকারি তামা খননকারী প্রতিষ্ঠানে কর্মরত 7 শ্রমিককে একদল সশস্ত্র ব্যক্তি অপহরণ করেছে বলে জানা গেছে। সাগাই বেলুচিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সমৃদ্ধ এলাকা। সেখানে তামা ও সোনার বড় মজুদ রয়েছে এবং পাকিস্তান বর্তমানে এসব খনিজ সম্পদকে ঘিরে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। এমন সময়ে শ্রমিক অপহরণের ঘটনায় খনি শ্রমিক ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করেই আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে জ্বালানি অবকাঠামোয় বিস্ফোরণ, অন্যদিকে খনি শ্রমিক অপহরণ। পরপর 2 ঘটনায় বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতি যে ফের বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে তা স্পষ্ট। আয়েশা আক্তার, স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।